তফসিল ঘোষণার পর নির্বাচন ঘিরে সারা দেশে যৌথ বাহিনীর বিভিন্ন অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ হয়েছে। দেশে আসন্ন গণতান্ত্রিক নির্বাচনের জন্য অস্ত্র একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অবৈধ অস্ত্র আর গোলাবারুদ জব্দের ধারাবাহিক ঘটনাগুলো নির্বাচনের সহিংসতা এবং অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। তাই লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ চক্র দমনে জোর দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের আগে ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলার কারাগারে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৯ জন জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দী পালিয়ে যায়। লুট করা হয় ৮৪টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০-এরও বেশি গোলাবারুদ। ইতোমধ্যেই পলাতক কারাবন্দীদের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ ও গ্রেপ্তারসহ মোট ৬৪৪ জন বন্দীকে আইনের আওতায় নিলেও এখনও ১৫১ জন কারাবন্দী রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে কারাগার থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৫৯টি উদ্ধার হলেও এখনও ২৬টি আগ্নেয়াস্ত্র ও ৫,০০০-এর বেশি গোলাবারুদ উদ্ধার করাই সম্ভব হয়নি। ২৪-এর ৫ আগস্টের পর থেকে ২০২৬-এর ৩০ জানুয়ারি পর্যন্ত গত ১৮ মাসে নরসিংদীর ৬টি উপজেলায় ১৫৩টি খুনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক প্রতিহিংসা, মাদক কারবার, বালু ব্যবসা ও এলাকার প্রভাব বিস্তার নিয়ে প্রতিনিয়ত এসব খুনের ঘটনা ঘটে আসছে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের আগে এই ধরনের এই অবৈধ যে অস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে এবং বৈধ অস্ত্র এখন অবৈধ হয়েছে, যেগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো নিয়ে আমাদের উৎকণ্ঠা উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। এখনো কিন্তু অনেক অস্ত্র উদ্ধার হয়নি, যেগুলি আসলে অপরাধীর কাছে এগুলি রয়েছে বলে আমরা মনে করি। আমি আশা করি বাংলাদেশের যেই দল সরকার ক্ষমতা আসুক যাতে অস্ত্রগুলো উদ্ধার করে অতি বিলম্বে যেন তৃণমূল অভিযানের মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে অস্ত্রগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেগুলো উদ্ধার করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা হুমকি। তিনি আরও বলেন, প্রত্যেকটি খুনের ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের শনাক্ত করা হয়েছে। অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৬টি অস্ত্র এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। সেগুলো উদ্ধারের জন্য আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে। আশা করছি আমরা খুব দ্রুত সেই অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হব। নরসিংদী জেলার কারাগারের জেলা সুপার মোহাম্মদ তারেক কামাল বলেন, পালিয়ে যাওয়া কারাবন্দীদের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও যারা আত্মসমর্পণ করেনি এবং অস্ত্র জমা দেননি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তাদের দ্রুত গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কারাগারে নিরাপত্তার জন্য তো অস্ত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে এবং অস্ত্র উদ্ধারের জন্য আমরা নিয়মিতভাবে আমরা পুলিশ বিভাগের সাথে যোগাযোগ করছি এবং আমার জানা মতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই অনেক তৎপর রয়েছে। বিশেষ করে কারাগারের অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে তারা অনেক তৎপর রয়েছে। আশা করছি এবং শীঘ্রই হয়তো এ ব্যাপারে আমরা হয়তো ভালো কিছু ফলাফল আশা করব। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে আসন্ন নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবৈধ অস্ত্রের একটি বড় অংশ মেঘনা নদী হয়ে নরসিংদী শহরে ঢোকে, যার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়া নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনও অপরাধীদের হাতে, যা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাজিদ আকরাম, রূপালী বাংলাদেশ।